আমি স্বাগত ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এবং আজকে দ্বিতীয় দিন প্রথম ম্যাচ শুরুতে যাচ্ছে ভারত বনাম থাইল্যান্ড। দিনের প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং কাবাডিতে পুরুষ এবং নারী দল ভারতের অত্যন্ত শক্তিশালী, যারা একের পর এক শিরোপা জিতেছে। এবং তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, অন্যতম শক্তিশালী দল। এই মুহূর্তে লাইন আপটা দেখতে পাচ্ছি ভারতীয় দলের পূজা সাক্ষী শর্মা থেকে শুরু করে দলের যারা খেলোয়াড়, তাদের লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে প্রতিপক্ষ থাইল্যান্ড দলের লাইন আপটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দুটো শক্তিশালী দলের লড়াই দিনের প্রথম ভাগে ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং সরাসরি সম্প্রচার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায়। শুরুতে ফটো সেশন, লাল কালারের জার্সিতে একটা চমৎকার জার্সি, লালের সাথে সাদার একটা সংমিশ্রণ থাইল্যান্ড, এবং অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে থাইল্যান্ড। বাংলাদেশের অনেকেই বা বিশ্বের অন্যান্য দেশের পর্যটকরা কিন্তু থাইল্যান্ড সফর করেন এবং খেলাধুলাতে যথেষ্ট অগ্রগামী। এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2012 প্রথম আসর নারী বিশ্বকাপের পাটনাতে হয়েছিল, নিজেদের হোম গ্রাউন্ডে সাফল্য পেয়েছিল ভারত। তাদের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন, আকাশি অ্যাশ কালারের জার্সি, তাদের পতাকার বর্ণিল রঙে তাদের জার্সিগুলো শোভা পায়। এই মুহূর্তে তাদের ফটো সেকশন টপ ফেভারিট দ্বিতীয় আসরে, কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন রাফি। স্বাগত। আজকে দ্বিতীয় দিন, কালকে প্রথম দিন অসাধারণ একটা পরিবেশনা ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। অনারেবল স্পোর্টস অ্যাডভাইজার, তার হাত ধরে কিন্তু দ্বিতীয় নারী বিশ্বকাপের যাত্রা শুরু হল। এবং বাংলাদেশে যেটা প্রথমবারের মতো, অবশ্যই আমরা প্রত্যেকটা বাঙালি এই নারী বিশ্বকাপ নিয়ে গর্ববোধ করি। একদম সত্যিই তাই। প্রথম দিনের যে 4টা ব্যাচ হয়েছিল, 4টা ব্যাচে অনেক এক পেশে হয়েছিল। আজকে অবশ্য একটা ভিন্ন চিত্রপট আমরা প্রত্যাশা করতেই পারি। একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে, এবং মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় দিনে খেলা চলছে উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় দর্শক সরাসরি দেখতে পাবেন এই ম্যাচটা। অল্প সময় বাদেই খেলা শুরু হতে যাচ্ছে। তারুণ্যের উৎসব 2025, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্লোগান নিয়ে এই বিশ্বকাপ চলমান, এবং নিশ্চয়ই প্রশংসার দাবিদার। বিশ্বকাপ আয়োজন করতে পারা অবশ্যই একটা গর্বের ব্যাপার। ইতিপূর্বে ক্রিকেট বিশ্বকাপ আমরা দেখেছি 2011 সালে, 50 ওভারের বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ হয়েছে, 2014-তে টি-20 বিশ্বকাপ হয়েছে। এবারে কাবাডির মতো এত জনপ্রিয় একটি খেলার বিশ্বকাপ আয়োজন করতে পারা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি। এবং আরও একটা বিশ্বকাপ একটু স্মরণ করে দিতে চাই, 2018-তে সেটা ছিল রোল বল বিশ্বকাপ, এবং সেই রোল বল বিশ্বকাপের সেরা খেলার হয়েছিলেন হৃদয়। ফার্স্ট রেডটা থাইল্যান্ডের পক্ষে, তবে প্রথম রেডটা ব্যর্থ হয়েছে। ড্যাশ দিয়েছিলেন। After the whistle, please. Red. দুজন আম্পায়ার বাংলাদেশের, একদিকে স্বপন খান, অপরদিকে ইমন। Bonus point, India. বোনাস পয়েন্টটা ভারতীয় দলের, প্রথম পয়েন্ট ভারতীয় দলের তথা ইন্ডিয়া দলের। এই মুহূর্তে রেডে রয়েছে থাইল্যান্ড, তাদের খেলোয়াড়, তিনি রেড করছেন লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবারও লেফট কর্নারে বাকলাইনের আশেপাশে ঘোরাফেরা করছেন নাম্বার 5 বেঞ্চারত।
এই মুহূর্তে দ্বিতীয় পয়েন্টটা পেয়ে গেছে ভারত। তাদের আক্রমণ নাম্বার 9 ভারতীয় Number দলের 11 out. Bonus hit 1, 2 point India. পূজা Wait. তাহলে অন্যতম সেরা রেডার। একটা বোনাস পয়েন্ট কিন্তু এসে গেছে, আর একটা পয়েন্ট গেছে। এই মুহূর্তে আক্রমণে থাইল্যান্ড তাদের India রেডার captain, please control your team. Do not shouting. পওয়ারিসা বেশ চনমনে। Number 11 out. এবং 1 সেক্ষেত্রে point Thailand. Wait. ভারতীয় দলের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ধরা পড়েছেন, Wait. ভাভানা দেবী। এবং সেখান থেকে পয়েন্টে এসছে লাস্ট রেডটা আমরা দেখছিলাম। এই মুহূর্তে থাইল্যান্ডের প্রথম পয়েন্ট, থাইল্যান্ড 1 ভারত 4। প্রথম ম্যাচ দিনের এবং দ্বিতীয় আসর Bonus 2012 point India. Break. হয়েছিল প্রথম আসরটা ভারতের পাটনাতে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, রানার্স আপ ইরান। তবে প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপের কোনো আসর লাল সবুজের বাংলাদেশে এবং খুবই শর্ট টাইমে এই আয়োজনটা করার একটা সুযোগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন পক্ষ থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে। এবং স্পেশালি মেনি থ্যাঙ্কস টু বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বিশেষ করে জেনারেল সেক্রেটারি মিস্টার SM নেওয়াজ সোহাগ এবং তার সময় উপযোগী এবং সুবিবেচনা প্রসূত ইতিবাচক সিদ্ধান্তের কল্যাণে এত চমৎকার পরিবেশ, এবং যেখানে 11টা দেশ অংশ নিচ্ছে এবং শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে ফিনান্সিয়াল জটিলতার কারণে আর্জেন্টিনা। তবে 11টা দেশ কিন্তু খেলছে দ্বিতীয় আসরে, এবং এই ধরনের বিশ্বকাপ আয়োজনে এটা অবশ্যই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জন্য অনন্য অর্জন অবশ্যই বলতে হবে। এই মুহূর্তে ব্লকটা ভালো ছিল, Order out. 1 point. বডিটাকে India. পুরো ব্লক করে ফেলেন প্রথম দফায়, অ্যাঙ্কেল হোল্ডটা করেছিলেন। এই মুহূর্তে মাঠের বাইরে যেতে হচ্ছে। লাস্ট রেডটা দেখুন, পা চালিয়েছিলেন এবং অনেকটা চেইনের মতন করে দুই সাইড থেকে তাকে ব্লক করা হয়েছিল, এবং সেখানে বেঞ্চারত তিনি ফিরে যান এবং সেখানে Number ব্লকিং 2 out. পয়েন্টটা পেয়ে যায় 1 ভারত। point India. আর একটা পয়েন্ট, শক্তিশালী দল ভারত, কোনো সন্দেহ নেই। Break. Order out. No bonus. 1 point. India. ভারত কিন্তু এগিয়ে গেছে আরো একবার, Break. যথেষ্ট অ্যাগ্রেসিভ লেফট কর্নার থেকে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, বাট পরবর্তীতে একটা হ্যাচকা টানে কিন্তু Number বেরিয়ে 4. গেছেন। এবারে ড্যাশটা, Number 4 and number 6. Both are out. তবে একজনকে বিট 2 করেছেন। point India. লবি Wait. ক্রস করবার আগেই কিন্তু তিনি মিড লাইনটা স্পর্শ করেছেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আর একটা পয়েন্ট পেয়ে গেছে ভারত। এই মুহূর্তে থাইল্যান্ডের আক্রমণ, তাদের রেডার যথেষ্ট ক্ষিপ্র গতি। রাইট কর্নারে অনিতা মায়ের Number 11 out. 1 point Thailand. Wait after the whistle, please. একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে অনেকক্ষণ পর থাইল্যান্ড। এই মুহূর্তে তাদের দুজন ডিফেন্সে, তবে তাদের সামনে সুপার ট্যাকলে চান্স, বাট সেই চান্সটা কিন্তু ক্রিয়েট করতে পারলেন না। Number 11. অনায়াসে পয়েন্ট। Only number 11. ভারতীয় দল 1 কিন্তু point. অভিজ্ঞতার দিক India. থেকে অনেক এগিয়ে, এবং তাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা এটা অন্যান্য দলের তো অনেক এগিয়ে। দেখুন লাস্ট অ্যাটাকটা দুজনের একটা ব্লক তৈরি করতে চেয়েছিলেন, বাট ক্যারিশম্যাটিক টার্ন করে তিনি বেরিয়ে আসলেন এবং ওখানে একজনকে বিট করেছেন। একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেল ভারত। ভারতে পৌঁছে গেছে তারা 2, থাইল্যান্ড 10 পয়েন্টের একটা লিডে আছে। অফিসিয়াল টাইম আউট, আম্পায়ার এবং ম্যাচ রেফারির সাথে কিছু পরামর্শ, এবং এই মুহূর্তে আরো একটা পয়েন্ট গেছে ভারতের পক্ষে। তাদের সংগ্রহ বাড়বে 13, থাইল্যান্ড 2। এই গ্রুপের ম্যাচ, এবং গতকালও কিন্তু উদ্বোধনী ম্যাচ ছিল এই গ্রুপের। গতকালকে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়, আজকেও কিন্তু 4টি ম্যাচ। তবে গতকাল আনুষ্ঠানিক সূচনা হয় এবার নাটো আয়োজনের সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, Bonus point. যেখানে Thailand. 11টা দেশ খেলছে। 3 একটা point. বোনাস পয়েন্ট India. থাইল্যান্ডের, তবে অল আউট হয়ে লুনা সহ 3টা পয়েন্ট কিন্তু চলে গেছে প্রতিপক্ষ ভারতীয় দলের খাতায়, এবং ফার্স্ট টাইম অল আউট হলেন। দেখুন ব্লকটা ভালো ছিল, প্রথম দফা অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে পুরো বডিটাকে ব্লক করে ফেললেন, একই সাথে ড্যাশও দিলেন।
15-3। Bonus point, India. Wait. Talented raid. Excellent tackle by India. 1 point, India. Way ahead, অনেকখানি এগিয়ে গেছে ইন্ডিয়া, 17 পয়েন্টে পৌঁছে গিয়েছে। 3 পয়েন্টে থাইল্যান্ড অনেকখানি ধুকছে। আমরা যেমনটা আন্দাজ করছিলাম যে আজকে হয়তোবা একটা ফাইট হতে পারে দু দলের মধ্যে, এখন অবধি সেটার আভাস কিন্তু দেখা মেলেনি। Number 2 এবারে also. অবশ্য Number 2 also. খালি হাতে ফিরতে হচ্ছে ইন্ডিয়াকে। Number 11, number 2 with bonus 3 point. Wait, টিম wait, ইন্ডিয়া wait, কাবাডিতে দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। India. 2012 প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সুখস্মৃতি নিশ্চয়ই তাদের মনে আছে এবং আজকে হয়তো থাইল্যান্ডকে হারিয়ে তারা শুভ সূচনাই করতে চাইবে। অন্যদিকে থাইল্যান্ডও চাইবে শুরুর ম্যাচে ইন্ডিয়াকে ভরকে দিতে, তবে এখন অবধি ডমিনেট করে খেলে চলেছে ইন্ডিয়া। Wait. Official timeout. 8 মিনিটে খেলা চলছে, Okay. এবারে টাইম আউট। Team timeout. টিম ইন্ডিয়া Team timeout. 20 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। মাত্র 3টে পয়েন্ট জুটেছে থাইল্যান্ডের। টাইম আউটে কোচ যারা আছেন দু দলের একটুখানি সাফল করে নিচ্ছেন নিজেদের স্ট্র্যাটেজি, নিজেদের যে কৌশলগত ব্যাপারগুলো আছে সেগুলো একটুখানি ফাইন টিউন করে নেওয়া, সেজন্য এই টাইম আউট। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মমিন রোহন। রোহন, দ্বিতীয় দিনের খেলা চলছে। আগের দিনের যে 4টে খেলা হয়েছিল আমরা দেখেছিলাম খুব একটা আসলে কম্পিটিটিভ লড়াই হয়নি। আজকে মোটামুটি কাছাকাছি শক্তির দল ইন্ডিয়া থাইল্যান্ড, হয়তোবা ইন্ডিয়া খানিকটা এগিয়ে, তবে থাইল্যান্ডও যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু এখন অবধি সেটার কোনো রিফ্লেকশন এই ম্যাচটাই সোফার পড়েনি 8 মিনিটে। কি মনে হয় কোন পথে গড়াচ্ছে এই ম্যাচটা? থ্যাংক ইউ রিফাত তানভীর রাফি। যে কথা আপনি বলেছেন যে আসলে সমশক্তির দল, সেটা অবশ্যই স্কোর দেখে বোঝার উপায় নেই, কারণ এই মুহূর্তে ইন্ডিয়া তারা পরিষ্কার ব্যবধানে এগিয়ে। থাইল্যান্ডের দারুণ একটা হোল্ডিং আমরা দেখছি, শেষ পর্যন্ত কিন্তু পেরিয়ে গেছেন এবং থাইল্যান্ড অল আউট হয়ে গেছে। ভালো ছিল, চেষ্টাটা তারা করেছিলেন, কিন্তু ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল, খুবই এক্সপিরিয়েন্স একটা দল, এবং কাবাডিতে ইন্ডিয়া ধারাবাহিকভাবে তাদের যে পারফরমেন্স সেটা সত্যিকার অর্থে মানে এই দলটার সাথে যে কারো যারা এখানে এবার পার্টিসিপেট করছে 11টা দল, যে কোনো দলের জন্যই তারা বিগ চ্যালেঞ্জ ইন্ডিয়া, এবং সবাই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে হিসাব কিতাব করছে, ইন্ডিয়াকে নিয়েই সবার আসলে পরিকল্পনা যে ইন্ডিয়ার সাথে কিভাবে তারা ফেস করবে। ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল এবং তাদের সেই শক্তির মাত্রাটা কতখানি সেটা আমি স্কোর দেখে বুঝতে পারছি। ইন্ডিয়া এই মুহূর্তে 26, থাইল্যান্ডের পয়েন্ট মাত্র 3। 10 মিনিটে খেলা চলছে। ইন্ডিয়ার একটা রেড, ইন্ডিয়ার রেডা পূজা রেড করছেন, তিনি বোনাস লাইনটা ক্রস করেছেন, তবে ঠিকঠাক মতো করেছেন কিনা সেটা আমরা রেডটা শেষ হলে বুঝতে পারবো রেফারির সিগন্যাল থেকে। পূজা বেশ ভালো লম্বা গড়ন এবং কাবাডিতে হাইটটাকেও কিভাবে কাজে লাগানো যায় আমরা দেখেছি গতকালকে, এবং একটা বোনাস পয়েন্ট ঠিকঠাক মতোই বোনাস লাইনটা ক্রস করেছেন। থাইল্যান্ডের রেড, খুব কুইক রেড, রাইট কাভা, বক লাইনটা ক্রস করেছেন, কিন্তু বোনাস লাইন ক্রস করবার মতো সাহসিকতা দেখাচ্ছেন না। খুবই চতুর রেইডা, টো টাচ করবার চেষ্টা, বেশ ধীরগতি, এবং ফিরে গেছেন এমটি রেইডে নিজের কোর্টে। এই রেইডা রাইট কর্নারেই বেশি স্ট্রং, সেটাই মনে হলো দেখে। রাইট সাইডটা তিনি চুজ করেছেন ইন্ডিয়া রেইড, এবং বোনাস লাইনটা ঠিকঠাক মতোই ক্রস করেছেন দেখে বোঝা যাচ্ছে। যেহেতু এই মুহূর্তে 7 জন রয়েছেন ডিফেন্স, Bonus point, India. পুষ্পা একটা বোনাস পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন। যেহেতু টাচ পয়েন্ট অর্জন করতে পারেননি,
এবার ডু অর ডাই রেড, হয় পয়েন্ট অর্জন করো আর না হয় কট হয়ে যাও, আউট হয়ে যাও। ডু অর ডাই রেড থাইল্যান্ডের, এবারে কট হয়ে গেলেন, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, নেক Bonus হোল্ড, point, টিম এফোর্ট Thailand. এবং 1 point, India. কট হয়ে গেছেন রেইডা থাইল্যান্ডের। Red, India. মিস বেঞ্চারাতা, বেঞ্চরাত, কট হয়ে গেছেন তিনি। ইন্ডিয়া রেড, পূজা, পূজাকে Number 11 out. ব্লক করবার চেষ্টা, Bonus with 1. 2 কিন্তু point, ততক্ষণে India. তিনি মিড লাইন ক্রস করে চলে গেছেন নিজের কোর্টে। আরও একজন আউট হয়ে গেলেন থাইল্যান্ডের। আপনারা উপভোগ করছেন নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড। ইন্ডিয়া তাদের একচ্ছত্র আধিপত্য তারা দেখাচ্ছে। আরও একবারে ভুল করে গিয়েছিলেন যখন দেখলেন চেইন ডিফেন্স, একটা ভালো চেইন ডিফেন্স তাকে কিন্তু অনেকটাই একটা ট্র্যাপ তৈরি করেছিল। একটা কর্নার তাকে ফাঁকা করে দিয়েছিল। রেইডার সেই কর্নারের ভেতরে ঢুকে গেলেন, অনেকটা ভেতরে ডিপে চলে গেলেন। সেখান থেকে ব্যাক যখন করতে যাবেন ততক্ষণে তিনি কিন্তু একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন, একটা নেটের ভেতরে তিনি ঢুকে গেছেন। ওই জায়গা থেকে বের হয়ে নিজের কোর্টে যেতে পারেননি, কট হয়ে গেছেন রেইডা। আরও একটা সহজ পয়েন্ট ইন্ডিয়ার জন্য। পুষ্পা, রেইডা ফর ইন্ডিয়া। 4 জনের ডিফেন্স লাইন এই মুহূর্তে থাইল্যান্ডের একেবারেই দুর্বল হয়ে পড়েছে তারা, এবং দারুণ একটা পয়েন্ট, দারুণ একটা হ্যান্ড টাচ পয়েন্ট নিয়ে ফিরেছেন পুষ্পা। আরও একটা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়া বলতে গেলে প্রথমার্ধেই যে ব্যবধানটা তারা তৈরি করেছে পরিষ্কারভাবে ধরাছোঁয়ার বাইরে। Bonus point. কোনো সন্দেহ নেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং কাবাডির যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তাদের শিরোপা থাকে একেবারে নামের পাশে। 2012-তে প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়, ইরানকে ফাইনালে হারিয়েছিল। এবং তাদের রেড জাস্ট নাম্বার 14 খেলোয়াড়টি হচ্ছেন সঞ্জু দেবী। সঞ্জু দেবী আরও একটা পয়েন্ট আনলেন দলের জন্য, খুব ভালো রেড করছেন। এবং দলের খেলোয়াড়দের ফিটনেস এত ভালো এবং অভিজ্ঞতার দিক থেকে প্রতিপক্ষের তুলনায় অনেক অনেক এগিয়ে। ম্যাচের ফলাফল কিন্তু সেটাই বলে দিচ্ছে। 34-5 থাইল্যান্ড 5টা পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে তাদের আক্রমণ। রেডার Header out. ওয়ানাত সানান 1 point. অনায়াসে India. ধরাটা পড়লেন। Wait, wait. চেইন ব্লকগুলো খুবই ভালো করছে। চেইন ব্লকিংটার মাধ্যম দিয়ে অন্তত ইন্ডিয়া আরও একবার প্রতিপক্ষকে হল আউট করে লোনার সহ 3টা পয়েন্ট India. আরও একবার ভারতীয় দলের খাতায়। Ball in place. প্রথমার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে। দুবার অল আউট করে দিয়েছে প্রতিপক্ষকে Team time out. Team time out. এবং ওই Thailand. জায়গাটা অ্যাডভান্টেজ কিন্তু ভারতীয় দলের। এবং তাদের সাফল্যের কথা বলছিলাম, এশিয়ান গেমস 2010, 2014 যেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছিল। এসএ গেমসে 2010 সালে তারা চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পায় এবং 5বার তারা এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। নিঃসন্দেহে শক্তির দিক থেকে অনেক অনেক এগিয়ে। শেষ একটা টিম মিটিং আমরা দেখতে পাচ্ছি। দুজন আম্পায়ার বাংলাদেশের, একদিকে Substitution. স্বপন খান এবং Thailand. Number খান 8 মোহাম্মদ in. ইমতিয়াজ। Number 2 out. Wait. Wait. দুজন আম্পায়ার আজকে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ারদেরকে আমরা দেখতে পাচ্ছি। গতকালকে টোটালি আমরা দেখেছি ইরান এবং ভারতীয় দলের রেফারি এবং আম্পায়ার তারা ম্যাচগুলো পরিচালনা করেছেন। একেবারে শেষ দিকে প্রথমার্ধের খেলা। মেয়েদের ক্ষেত্রে সময়টা 15-15-30। Number একজনকে 7 বিট out. করেছেন, 1 point নাম্বার Thailand. 7, তাকে যেতে হচ্ছে। হ্যান্ড টাসে পয়েন্টটা এসছে, তো মাঠের বাইরে চলে দিতে হচ্ছে ঋতু নেগিকে। ঋতু নেগি নাম্বার 7, চেস্ট নাম্বার। আর একটা পয়েন্ট কিন্তু এসছে। এই মুহূর্তে 6 পয়েন্ট থাইল্যান্ডের, 38 ভারত। আরো একবার পয়েন্ট এবং প্রত্যেকটা রেডে কিন্তু অনায়াসে পয়েন্টগুলো নিচ্ছেন। এবং থাইল্যান্ডের রেড মাত্র 6 পয়েন্ট নিয়ে ঢুকছে তারা। হাফ টাইমের আর কয়েক সেকেন্ড সময় বাকি আছে। এর আগে হয়তো বা আর একটা পয়েন্ট তারা নিতে চাইবে এই রেড থেকে, কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে। রেডে ইন্ডিয়া 39 পয়েন্টে তারা পৌঁছে গেছে হাফ টাইমের আগেই। দে হ্যাভ বিন স্প্লেন্ডিড সো ফার। পূজা বেশ কটা পয়েন্ট তিনি অ্যাচিভ করেছেন সো ফার।